শুধু কারবালার ঘটনা বললে হবে না, যে ইমাম হুসাইন যে তিনি জীবন দিয়েছেন, খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়েছেন, সেই কারবালা থেকে আমাদের শিক্ষা কি, আমরা কি শিক্ষা গ্রহণ করব, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। কারবালা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল ইস্তিকামাতু আলা দীনিল্লাহ, এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। তো ইমাম হুসাইন তো আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এবং দিনের উপর ইস্তেকামত থেকে তিনি তার জীবনটা দিয়ে দিয়েছেন। আপনি আমি যদি আজকে ইমানের উপর ইস্তেকামত থাকতে পারি, ইমানের উপর ইস্তেকামত থাকতে পারি, আমাদের কি ফায়দা? ইমাম হুসাইনের মতো আমাদেরকেও ইস্তেকামত থাকতে হবে। জেল আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, আমাদেরকে যদি টুকরো টুকরো করে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, এরপরেও আমরা ইমানের মধ্যে ইস্তেকামত থাকবো। ইমানের উপর ইস্তেকামত থাকার কারণে আল্লাহর হাবিবকে দেশ ত্যাগ করতে হয়েছে, মক্কা ছেড়ে তিনি মদিনার মধ্যে চলে গিয়েছেন। আল্লাহর হাবিবকে উহুদের মধ্যে নির্যাতন করা হয়েছে, আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে নির্যাতন করা হয়েছে। কারণ হচ্ছে একটাই, তিনি ইমানের উপর ইস্তেকামত ছিলেন। তো আমাদেরকে ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে মুসলমান। ইমানের উপর ইস্তেকামত থাকার কারণে হযরত বেলাল নির্যাতনের শিকার হয়েছেন, হযরত খাব্বাবকে নির্যাতন করা হয়েছে, হযরত খুবাইবকে নির্যাতন করা হয়েছে, হযরত আম্মারকে নির্যাতন করা হয়েছে, হযরত সুমাইয়াকে বর্ষা দ্বারা হত্যা করা হয়েছে। ইমানের উপর ইস্তেকামত থাকার কারণে ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছেন। আমরাও আজকের এই জামানায় যদি ইমানের উপর ইস্তেকামত থাকতে যাই, দেখবেন আমাদের জেল হয়ে যায়, জুলুম হয়ে যায়, নির্যাতন চলে আসে, নিপীড়ন চলে আসে। মুসলমান আমরা ইমানের দৌলত সিনার মধ্যে ধারণ করে 24 আওয়ার্স বলতে পারি, যতই জেল আসুক, নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, আমরা 24 ঘন্টা ইমানের উপর ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ।